শান্তি। আজকে 23শে জানুয়ারি 2026-এ আমরা বাবার অমূল্য মহাবাক্য শুনব। আজকের এই মহাবাক্যে বাবা আলোচনা করেছেন ভক্তি এবং জ্ঞানের উপর। বাবা বারবার এটাই বুঝিয়েছেন, ভক্তির ফল হলো জ্ঞান, আর জ্ঞান থেকে হয় আমাদের গতি এবং সদ্গতি। ভক্তি থেকে কখনো ডাইরেক্ট সদ্গতি হতে পারে না, কারণ ভক্তদের জানাই নেই আসলে গতি সদ্গতি কাকে বলা হয়। বাবা বলেছেন, জ্ঞান ধারণ করলেই সঙ্গে সঙ্গে আমাদের দিব্য গুণের প্রতিও আমাদের মনোযোগী হতে হবে। জ্ঞান যত আমাদের ধারণ হবে, দিব্যগুণ ততই আমাদের জীবনে সহজভাবে যুক্ত হতে থাকবে। দিব্যগুণ থেকে দিব্য ধারণা করা যেনই আমাদের জীবনের লক্ষ্য হয়, কারণ এর থেকে আর বিশেষ কিছু দুনিয়াতে আর আমাদের লক্ষ্য থাকা মোটেই উচিত নয়। কারণ গতি হবে আমাদের পরমধামে, সদ্গতি হবে আমাদের সত্যযুগে। তো জ্ঞান আর ভক্তির উপর আজকের এই বিশেষ মুরলী অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের মুখ থেকে সর্বদাই যেন জ্ঞান রত্ন বেরোয়। তোমাদের মুখ সর্বদা হাসি খুশি থাকা উচিত। এই হাসি খুশি থাকা মুখই হলো বাস্তবে আমাদের সাইনবোর্ড, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড। যত আমাদের এই দিব্যগুণের ধারণা থাকবে, ততই আমাদের খুশিতে ভরপুর থাকবে আমাদের মুখমণ্ডল, আর তারা দ্বারাই আমাদের সেবা হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, যেসব বাচ্চারা ব্রাহ্মণ জীবনে জ্ঞানের ধারণ করছে বা করেছে, তাদের লক্ষণ কি হবে? বাবা 3 প্রকারের লক্ষণ বলেছেন। প্রথম, তাদের চালচলন দেবতার মতো হবে এবং দৈবী গুণের ধারণা থাকবে। নাম্বার 2, তাদের জ্ঞানের বিচার সাগর মন্থন করার অভ্যাস থাকবে। তারা কখনো আসুরি কথাবার্তা অর্থাৎ আবর্জনা নিয়ে মন্থন করবে না। নাম্বার 3, তাদের জীবনে গালি দেওয়া গ্লানি করা বন্ধ হয়ে যাবে। 4 নম্বর পয়েন্টও বাবা বলেছেন, তাদের চেহারা সর্বদা হাসি খুশি থাকবে। তো আজকের এই 4টি পয়েন্ট আমাদের ভালোভাবে অনুভব করা। বাবা আমাদের জন্যই বলছেন, আমরাই বর্তমান সময়ে শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, এখন ব্রাহ্মণ থেকে পুরুষার্থ করে আমরা দিব্যগুণের অধিকারী হয়ে অর্থাৎ আমরা দেবতা হব। কতই না খুশি আমাদের, খুশির মতো খোরাক নেই। ওম শান্তি। বাবা স্বয়ং বসে বোঝান জ্ঞান এবং ভক্তির উপর। বাচ্চারা বুঝে গেছে যে ভক্তির দ্বারা সদ্গতি হয় না, কারণ ভক্তির কোনো শক্তি নেই। ভক্তি থেকে ডাইরেক্ট সদ্গতি হতে পারে না, আর শতযুগে জ্ঞানও থাকবে না, ভক্তিও থাকবে না। শতযুগে এই জ্ঞান ভক্তির কোনো রকম চিহ্নই থাকবে না। কৃষ্ণ ভক্তিও করবে না, আর জ্ঞানের মুরলীও বাজাবে না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বাবা বলছেন। কৃষ্ণ থাকবেন শতযুগের প্রথম প্রিন্স। তো ওনার এই সময় এই যে তিনি পড়াশোনা করছেন, তার থেকে ওনার দিব্যগুণের ধারণা হচ্ছে, এবং শতযুগে ওনার এই ঈশ্বরীয় জ্ঞানের কোনো রকম প্রয়োজন হবে না। আর এই জ্ঞান মুরলী অর্থাৎ এই সময় স্পিরিচুয়াল নলেজ তো বাজানোর কোনো প্রশ্নই ওঠে না। তো এই জন্য বাবা বলছে, তো কৃষ্ণ ভক্তিও করবে না আর জ্ঞানের মুরলীও বাজাবে না। মুরলী মানে জ্ঞান দেওয়া। মুরলী অর্থাৎ শুধু কাঠের বাঁশি নয়, এটা তো মনোরঞ্জন করা অনেকেই বাজাতে পারে। তো বাবা বলছেন, গায়ন আছে না, মুরলীতে জাদু আছে। তো নিশ্চয়ই কিছু জাদু অবশ্যই আছে। কেবল বাঁশি তো যে কোনো ফকির মানুষই বাজাতে পারে, যে কোনো উদাসী ফকির। তো এই
কাঠের বাঁশি দিয়ে তো গান বাজাতেই পারে, কিন্তু এই মুরলিতে জ্ঞানের জাদু আছে। এই সময় যে আমরা বাবার পত্র পড়ছি, বাবার জ্ঞান মুরলি শুনছি, এর মধ্যে অবশ্যই জাদু আছে। জাদু মানে জীবনকে একেবারে পরিবর্তন করে দেওয়ার শক্তি। অজ্ঞানকে কখনো জাদু বলা যাবে না, মুরলিকেই জাদু বলা হয়। জ্ঞানের দ্বারাই মানুষ থেকে দেবতা হয়ে যায়। শতযুগে এই জ্ঞানের উত্তরাধিকার থাকবে, ওখানে ভক্তি থাকবে না। দাপর যুগে যখন দেবতা থেকে মানুষ হয়ে যায়, তখনই কি করবে? এ রাবণের দেওয়া অর্থাৎ ভক্তি শুরু করবে। এদিকে খুঁজবে, সেদিকে খুঁজবে, এখানে যাবে, সেখানে যাবে। মানুষকে বিকারগ্রস্ত আর দেবতাকে নির্বিকারী বলা হয়। এই ভক্তিতে তো এটাই নিয়ে তো 2500 বছর আমরা কাটিয়েছি, এবং মায়া রাবণ আমাদেরকে উল্টো দিকে ঘুরিয়েছে। দেবতাদের সৃষ্টিকে পবিত্র দুনিয়া বলা হয়। এখন তোমরা সেই দেবতা হচ্ছ, তাই না? জ্ঞান কাকে বলে? অনেক বড় প্রশ্ন তোমাদের মনে জাগা উচিত। প্রথমত, নিজের এবং বাবার সঠিক পরিচয়, আর দ্বিতীয়ত সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজকে জ্ঞান বলা হয়। নিজের পরিচয়, বাবার পরিচয়, আর দ্বিতীয়ত এই সৃষ্টিচক্রের আদি মধ্যর অন্তর পরিচয়। সৃষ্টির আদিতে আমি কি ছিলাম, মধ্যে আমি কি হয়েছি, এবং অন্তিম সময়ে আমার কি দুর্গতি অবস্থা হয়েছে। এটাই হলো প্রকৃত জ্ঞান। জ্ঞানের দ্বারাই সদ্গতি প্রাপ্ত হয়। তারপর ভক্তি শুরু হলে অবস্থার অবনতি হওয়া আরম্ভ হয়। দ্বাপরের শুরু থেকে অবনতি হওয়া শুরু হয়েছে। কলিযুগের শেষ পর্যন্ত এসে আমরা তমপ্রধান অবস্থাতে চলে এসেছি, কারণ ভক্তিকে রাত্রি আর জ্ঞানকে দিনের সাথে তুলনা করা হয়। অনেক বড় তাৎপর্য তার মধ্যে লুকিয়ে আছে। এইসব বিষয় তো যে কোনো মানুষের বুদ্ধিতে ধারণ হতে পারে, কিন্তু দিব্যগুণ ধারণ তো করা সেটা কোনো সাধারণ কথা নয়। দিব্যগুণ ধারণ করার জন্য তাকে এই সময় ঈশ্বরীয় জ্ঞানের প্রতি মনোযোগী হতে হবে, ঈশ্বরীয় জ্ঞানকে বিচার মন্থন করতে হবে। দিব্যগুণ থাকলে বুঝতে হবে যে জ্ঞান ধারণা হয়েছে। এজন্য বাবা বলেন যে আমাদের আচার আচরণ, আমাদের চেহারা সবসময় আমাদের হর্ষিত মুখ আছে কিনা, মুখমণ্ডলে কোনো রকম তো অদিব্যতা আছে কিনা। তো দিব্যতা যদি থাকে তাহলে অবশ্যই বুঝে নেওয়া যায় তো এই আত্মা জ্ঞান ধারণ করছে। তো যারা জ্ঞান ধারণ করছে তাদের মধ্যে কি পরিবর্তন দেখা যাবে? তাদের চালচলন দেবতার মতো অবশ্যই হবে। যাদের কম ধারণা হয়েছে তাদের মধ্যে মিশ্রিত চালচলন লক্ষ্য করা যায়। তো এটাও বাবা বলছে কি, তো এটাই হলো এখন আমাদের পরীক্ষার স্থল। আমরা কিভাবে চলি, কিভাবে কথা বলি, তার উপর নির্ভর করছে যে আমাদের জ্ঞানের পরিধি কতটুকু। যদি আমাদের মধ্যম পরিধি থাকে তাহলে আমাদের কথাবার্তা চালচলনের মধ্যে তা প্রকাশ পাবে। আর যাদের একটুকু ধারণা হয়নি তারা তো সন্তানই নয়। বাবা অত্যন্ত প্র্যাকটিক্যাল কথা বলছেন। যাদের একটুকু ধারণা হয়নি তাদেরকে বাবা সন্তান বলে স্বীকারই করেন না, কারণ এত সহজ জ্ঞান বাবা এসে দিচ্ছেন, আত্মা গ্রহণ করছেন না, তার মানে সে আত্মা এই কুলেরই নয়। মানুষ বাবার নামে কত নিন্দা করে। ব্রাহ্মণ বংশে আসার পর গালি দেওয়া আর গ্লানি করা বন্ধ হয়ে যায়। এজন্য যখন এই সময় আমরা জ্ঞানের ছত্রছায়াতে আসি তখন আমরা বুঝতে পারি তো আমরা গালি দিয়ে গ্লানি করে নিজেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। তোমরা যে জ্ঞান পাচ্ছ সেগুলো নিয়ে বিচারসাগর মন্থন করলেই অমৃত পাওয়া যাবে। শাস্ত্রে দেখিয়েছে সাগর মন্থন, একের পর এক তো অনেক কিছু উঠে এসেছে। অন্তিম সময়ে তো অমৃতের কলস উঠে এসেছে, আর এই কলসকে দেওয়া হয়েছে লক্ষ্মীকে বন্টন করার জন্য। তা নিয়ে অনেক কাহিনী বানানো হয়েছে। তো বাবা বলছে যে এখানে সাগর মন্থনের বিষয় নয়, এ হলো বিচার সাগর মন্থন। বিচার সাগর মন্থন করলেই তোমরা এই বাবার যে পয়েন্ট তাকে যদি চিন্তন করো, শুধু চিন্তন করো, তার থেকে অমৃত বেরিয়ে আসবে। তো এগুলো নিয়ে যদি বিচার সাগর মন্থন না করো তবে কি মন্থন করো? তার অর্থ বাবা বলছেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
যখন তুমি জ্ঞান নিয়ে চিন্তন করছো না, তবে অবশ্যই তুমি ফালতু কিছু নিয়ে চিন্তা করছো, আবর্জনা নিয়ে চিন্তা করছো। তো নিশ্চয়ই আসুরি বিষয় নিয়ে চিন্তা করছো। তো আসুরি বিষয়কে কি বলা হয়? আসুরি বিষয়কে আবর্জনা বলা হয়, যা তোমাদের জীবনে কোনো কাজে আসে না। তোমরা এখন ঈশ্বরের স্টুডেন্ট। জানো যে মানুষ থেকে দেবতা হওয়ার পরা আমরা পড়ছি। তো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ বলা হয়। দেবতা কখনো এই শিক্ষা দিতে পারবে না, কারণ এই সময় পরমপিতা পরমাত্মা শিক্ষা দিচ্ছেন, আর এই সময় এই শিক্ষা পেয়ে আমরা দেবতা হচ্ছি। দেবতাদের কোনো রকম সোশ্যাল অ্যাক্টিভিটি থাকবে না। দেবতাদের কখনো জ্ঞানের সাগর বলা হয় না, কেবল একজনকেই জ্ঞানের সাগর বলা হয়। তো জ্ঞানের দ্বারাই দিব্যগুণ ধারণ হয়। তোমরা বাচ্চারা এখন যে জ্ঞান পাচ্ছ সেটা শতযুগে থাকবে না। এই দেবতাদের মধ্যে দিব্যগুণ ছিল। তোমরা সর্বগুণে সম্পন্নতার গুণগান করছো। তোমাদেরকে এখন এইরকম হতে হবে। এটাই হলো এখন তোমাদের স্টুডেন্ট লাইফ। নিজেকে প্রশ্ন করতে হবে, আমার মধ্যে কি সমস্ত দিব্যগুণ এসেছে, নাকি কিছু বাকি আছে? যদি বাকি থেকে থাকে, তাকে কি করে এখন জীবনে যুক্ত করা যায়? নাকি কিছু আসরিক অবগুণ রয়ে গেছে? যদি কোনো আসরিক অবগুণ থেকে থাকে, তো সেগুলোকে বের করে দিতে হবে। তাহলেই আমরা দেবতা হতে পারবো, নয়তো আমরা কম পদের অধিকারী হব। তোমরা বাচ্চারা এখন দৈবিক গুণ ধারণ করে থাকো। অনেক ভালো ভালো কথা সবাইকে তোমরা শোনাচ্ছ। এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সময় তোমরা সোশ্যাল অ্যাক্টিভিটি করছো। এখনই তোমরা পুরুষোত্তম হচ্ছ, তাই বাতাবরণ খুব ভালো থাকতে হবে। মুখ থেকে যেন একটাও খারাপ কথা না বেরোয়, নয়তো বোঝা যাবে যে সে অত্যন্ত কম পদ পাবে। কথাবার্তা আর চালচলন দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারা যায় সে কোন কোলের। তোমাদের মুখ সর্বদাই হাসি খুশি থাকতে হবে, না হলে বলা হবে তার মধ্যে জ্ঞানের কোনো অংশই নেই। মুখ থেকে যেন সবসময় রত্ন বেরিয়ে আসে, কারণ বাবা বলছেন এই জ্ঞানের কথাটাই হচ্ছে কি রত্নের সমান। লক্ষ্মীনারায়ণকে দেখো কত হাসি খুশি। এরকম রত্নতুল্য কথা শুনলে এবং শোনালে অনেক খুশি হয়ে যাবে আত্মা। তোমরা এখন যেসব জ্ঞান রত্ন পাচ্ছ, তো এগুলোই পরবর্তীকালে হিরে মানিক হয়ে যাবে। অর্থাৎ বাবা বলছে কি, এই জ্ঞান অর্থাৎ এই সময় যে জ্ঞান পাচ্ছি, তো জ্ঞানের প্রালব্ধ অর্থাৎ জ্ঞান যে জীবনে ধারণ করছি তার অধিকারী বাবা বলছে আমার সমস্ত এই দুনিয়ার গ্রহ রত্ন তোমাদের কাছে চলে আসবে। তো অনেক বড় অনুভূতির কথা বাবা আমাদেরকে বলছেন। নরত্নের মালা তো হিরে মানিক দিয়ে তৈরি হয়, তাই না? এটা জ্ঞান রত্নের মালা। মানুষ এটাকে রত্ন মনে করে আংটি বানিয়ে ধারণ করে। পুরুষোত্তম সঙ্গম যুগেই এরকম জ্ঞানের রত্নের মালা পরানো হয়। তো এইসব জ্ঞান রত্নই ভবিষ্যতে 21 জন্মের জন্য ধনী বানিয়ে দেয়। কারণ শতযুগে দেবী দেবতাদের কোনো রকম কষ্ট কিছুই থাকবে না, অপ্রাপ্ত কিছুই থাকবে না। এগুলো কেউ লুট করতেও পারবে না। এখানে তোমরা যদি হিরে মানিক পরে থাকো, তবে কেউ না কেউ লুট করে নিয়ে যাবে। তাই নিজেকে খুব বুদ্ধিমান বানাতে হবে। এখন আমার কি প্রয়োজন? আমার এখন বাইরের শু দরকার না আন্তরিক শু দরকার? কারণ আন্তরিক অবগুণগুলিকে দূর করে এখন গুণের সেট আপ করতে হবে। তো এটাই হলো বুদ্ধিমানের কথা। আসরিক গুণ বের করে দিতে হবে। আসরিক গুণ থাকলে মুখের অবস্থাও সেই রকম হয়ে যায়। বাবা প্র্যাকটিক্যাল উদাহরণ বলছেন, রাগের বশীভূত হলে তোমাদের মুখ কী হয়ে যায়? রক্তবর্ণ হয়ে যায় না? যারা কাম বিকারগ্রস্ত তারা কালো হয়ে যায়। তাই প্রত্যেক বিষয়ে বাচ্চাদেরকে বিচার সাগর মন্থন করতে হবে। এই পড়াশোনা তো অগাধ সম্পত্তি পাওয়ার জন্য। ওইসব পড়াশোনাকে রত্ন বলা যাবে না। হয়তো জ্ঞান অর্জন করে বড় পজিশন পেতে পারো। অতএব পড়াশোনা কাজে আসে নাকি পয়সা? অনেক ধনরত্ন খরচ করে সে ডিগ্রি প্রাপ্ত করে, তো তখন তার কাছে এই যে সে ডিগ্রি প্রাপ্ত করেছে তার যে মর্যাদা, তার যে গুণ, ওইটাই তার কাছে। ধনটা বড় কথা নয়। তো এই জন্য বাবা বলছে, এগুলো সীমিত ধন সম্পদ। এখন পড়াশোনা করে
লৌকিক ডিগ্রি প্রাপ্ত করা, এগুলো হলো সীমিত ধন সম্পদ। আর এটা সীমাহীন সম্পত্তি। এখন তোমরা ঈশ্বরীয় পড়াশোনা করে শতযুগে ত্রেতায় 21 জন্ম তোমরা সীমাহীন সম্পত্তি পাচ্ছ। দুটোই কিন্তু পড়াশোনা। এখন কোনটা করবে? বাবা লৌকিক পড়াশোনা করতে নিষেধ করেন না, কিন্তু ইম্পর্টেন্ট দেওয়ার কথা বাবা বলছেন যে এই অলৌকিক পড়াশোনাকে। এখন তোমরা বুঝতে পারো যে বাবা আমাদেরকে পড়াশোনা করিয়ে কি বানিয়ে দেন? বিশ্বের মালিক বানিয়ে দেন। ওগুলো তো এক জন্মের জন্য। এই লৌকিক পড়াশোনা ডিগ্রি এক জন্মের জন্য। অ্যাক্সিডেন্ট হলো তো তার পড়াশোনা, তার ডিগ্রি এই বডির সঙ্গে চলে গেল। সামান্য সময়ের ক্ষণস্থায়ী পড়াশোনা, পরের জন্মে আবার নতুন করে পড়াশোনা করতে হবে। তো তাকে আমাদের অনুভব করা চাই যে এমন আমাদের তো এখন বীজ বপন করতে হবে যার দ্বারা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। তো এই জ্ঞান ধারণ করা, এই জ্ঞান শ্রবণ করা, এই জ্ঞান অন্যদেরকে বিতরণ করা, এটাই হলো বীজ বপন। ওখানে উপার্জনের জন্য পড়াশোনা করার দরকার হয় না সত্যযুগে। তো ওখানে এই সময়ের পড়াশোনার দ্বারা অগাধ সম্পত্তি পাওয়া যায়। এই সময়ের পড়াশোনার দ্বারা শতযুগে অগাধ সম্পত্তি পাওয়া যায়। সেই সব সম্পত্তি অবিনাশী হয়ে যায়। দেবতাদের কাছে অগাধ ধন সম্পত্তি ছিল না। তারপর তার প্রমাণ বাবা বলছেন, যখন ভক্তিমার্গ বা রাবণ রাজ্য শুরু হলো তখন এত সম্পত্তি ছিল যে কত মন্দির তোমরা বানিয়েছ। তার অর্থ এই মন্দিরের ধন সম্পদ কোথা থেকে এসেছে? তার আগের জন্মে তোমাদের যে ধন সম্পদ ছিল, যে অবিনাশী ছিল, তার থেকে ট্রান্সফার হয়ে এসেছে। তারপর যখন ভক্তিমার্গ বা রাবণ রাজ্য শুরু হলো তখন এত সম্পত্তি ছিল যে তোমরা কত মন্দির বানিয়েছ। তারপর কি হলো? তারপর মুসলমানরা এসে সেগুলো লুট করেছে। তার অনেক কাহিনী। ওরা অনেক ধনী ছিল। তো এখনকার পড়াশোনার দ্বারা কেউ এত ধনী হতে পারবে না। আর বর্তমান সময়ে যত বড় ধনবানই হোক না কেন, সত্যযুগের কাছে তুচ্ছ। তোমরা এখন জেনেছ যে আমরা এত শ্রেষ্ঠ পড়া পড়ছি যার দ্বারা এইরকম আমরা দেবী দেবতা হয়ে যাই। সুতরাং পড়াশোনার দ্বারা মানুষ কী থেকে কী হয়ে যায়? গরিব থেকে ধনী হয়ে যায়। তো ভারত এখন কত গরিব। যারা ধনী তাদের তো সময় নেই। তারা বলবে ভালো ভালো, ব্রহ্মাকুমারীজের কাজ খুব ভালো, কিন্তু যদি বলা হয় আপনি এসে কোর্সটা করুন, বলবে সময় নেই। নিজের প্রতি অহংকার থাকে, আমি অমুক, আমি তমুক। কিন্তু এখানে তো অহংকার মুছে যাওয়া দরকার। কারণ অহংকার থাকলে এই জ্ঞান আমাদের, এই জ্ঞান মার্গ আমাদের বুদ্ধিতে ধারণই হবে না। আমি আত্মা, আত্মার কাছে তো ধন সম্পদ হিরে মানিক কিছুই থাকে না। বাবা বলেছেন শরীর এবং সকল শারীরিক বন্ধন ছিন্ন করো। আত্মা শরীর ত্যাগ করলে তার সমস্ত প্রতিপত্তি শেষ হয়ে যায়। সম্পূর্ণ কানেকশানই হলো আত্মার সঙ্গে। যদি পুনরায় লেখাপড়া করে অনেক উপার্জন করে, অথবা যদি অনেক দান পুণ্য করে থাকে, তাহলে আবার কি হবে? ধনী পরিবারে জন্ম নেবে। বলা হয় আগের জন্মের কর্মফল। যদি অনেক জ্ঞান দান করেছ কিংবা কলেজ, ধর্মশালা ইত্যাদি বানিয়েছ, তাহলে তার ফলও পেয়ে যাবে। কি পাবে? তার সামান্য সময়ের জন্য তো ভালো ঘর বাড়ি হবে, ভালো ধন সম্পদ হবে। তো এইরকম দান পুণ্য কেবল এখানে করা হয়, শতযুগে করা হবে না। তো বাবা বলছে এক হলো স্থূল তো ধন দান করা, তার পরবর্তী জীবন সুখের জীবন। আর এই সময় তো সূক্ষ্ম অর্থাৎ জ্ঞান মার্গের জ্ঞান বিতরণ করা, বাবার পরিচয় দেওয়া, নিজের পরিচয় দেওয়া। তো এই জন্য এখনই আমাদের এই সমাজসেবা, এই সোশ্যাল ওয়ার্কার আমাদের করতে হবে। তো ব্রাহ্মণ জীবনে শতযুগে সর্বদাই ভালো কর্ম করা হয়, কারণ এখানে উত্তরাধিকার পেয়ে যায়। তো ওখানে কেউ বিকর্ম করবে না, কারণ সেখানে প্রথম কথা সেখানে রাবণ থাকবে না। যারা গরিব তারাও বিকর্ম করবে না সত্যযুগে ত্রেতা যুগে। এখানে তো ধনী ব্যক্তিরাও বিকর্ম করতে শুরু করে। সেই জন্য তো এত রকম রোগ ব্যাধি জনিত দুঃখ পায়। তো দুঃখের কারণ হচ্ছে বিকার। ওখানে মানুষ বিকারগ্রস্তই হয় না, তাই বিকর্ম হয় না। তো কর্মই
মূল ভিত্তি। কিন্তু এটা হলো রাবণের মায়াবী রাজ্য। তো বাবা বলছেন, তোমরা যতই দেখছো রাবণের পাম্প দেখছো, অর্থাৎ তোমাকে আকৃষ্ট করছে, এটা চাই সেটা চাই, তাই মানুষ বিকারগ্রস্ত হয়ে যায়। তো বাবা এসে নির্বিকারী হওয়ার শিক্ষা দেন। তো নির্বিকারী হওয়ার জন্য বাবা প্রথম আমাদের এই চোখকে ক্রিমিনাল চোখ থেকে সিভিল চোখ বানানোর কথা বলেন। বাবা বলেন, তোমরা সকলে আত্মা, তোমরা সকলে ভাই ভাই, এটাই হলো তোমাদের জীবনের মহামন্ত্র, মূলধন। বাবা নির্বিকার বানান, তারপর মায়া আবার বিকারগ্রস্ত বানিয়ে দেয়। রামের বংশ আর রাবণের বংশের মধ্যে যুদ্ধ চলে। তোমরা বাবার বাচ্চা আর ওরা রাবণের সন্তান। তো বাবা বারবার বলছেন, তো রাবণ মানে কি? তার কর্ম। রাবণ মানে তার অহংকার। রাবণ মানে তার ভুল ভাব, ভুল মনোবৃত্তি। তো কত ভালো ভালো বাচ্চা মায়ার কাছে হেরে যায়। মায়া খুবই শক্তিশালী, তাও তাদের উপর আশা রাখা হয়। বাবা বলছেন, কোনো আত্মাকে যদি মায়া গ্রাস করে তো বাবা কখনো আশা ছেড়ে দেন না। আর বাবা আমাদেরকেও বলেন, তোমরা আশা রাখো, একদিন না একদিন সে আবারও ঘুরে আসবে। তো যে সব থেকে পতিত তাকেও তো উদ্ধার করতে হবে। তো বাবাকে তো সমগ্র বিশ্বের উদ্ধার করতে হয়। অনেকেই পরে যায়, কারণ জ্ঞান মার্গ তো এটা কোনো সাধারণ মার্গ নয়। এখানে চলতে চলতে অনেকেই পরে যায়, একেবারে সর্বাধিক পতিত হয়ে যায়। তো এদেরকেও বাবা উদ্ধার করেন। তো যদি ড্রামাতে থাকে তারাও একদিন মহান মহারথী হতে পারে। এই রাবণের রাজ্য তো সকলেই অধম, কিন্তু বাবা এসে রক্ষা করেন। তারপরও যদি পরে যায় তাহলে অনেক অধম হয়ে যায়। তো ওরা তখন এত উঁচুতে উঠতে পারে না। এইসব অধম বিষয়গুলো তো বিবেক তাকে দংশন করে। হ্যাঁ, আমি কি করলাম? তো মুহূর্তের সুখকে, দৈহিক সুখকে বড় মনে করে আমি আমার ভাগ্যকে হারালাম। যেমন তোমরা বলো, অন্তিম সময়ে যে স্ত্রীলোকের কথা স্মরণ করে, সেরকম তার বুদ্ধিতে কেবলই ওই অধম ভাবনাই আসবে। তাই বাবা বসে থেকে বাচ্চাদের বোঝাচ্ছেন, প্রতিকল্পে তোমরাই দেবতা হয়েছ। পশু পাখি কি দেবতা হবে? তো বাবা কত গভীর শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। তো এই ভক্তির দেওয়া অজ্ঞানতাকে দূর করে দাও। পশু পাখি কোনো দেবী দেবতা হতে পারে? মানুষই এসব বুঝতে পারে, তাই তারাই এরকম হয়। এই লক্ষ্মী নারায়ণেরও নাক কান আছে, এরাও মানুষ, কিন্তু পার্থক্য, কিন্তু দিব্যগুণের অধিকারী হওয়ার জন্য তাদেরকে দেবতা বলা হয়। এরা কিভাবে এত সুন্দর দেবতা হয়ে যায়, তারপর কিভাবে আবার পতিত হয়ে যায়, এই চক্রের কাহিনী এখন তোমরা জেনেছ। এটা হলো 84 জন্মের উত্থান আর পতনের কাহিনী। যে বিচার সাগর মন্থন করে তো তার ভালো ধারণা হয়, যে বিচার সাগর মন্থন করে না সে বুদ্ধ হয়ে যায়। যে মুরলি শোনায় তার বিচার সাগর মন্থন চলতেই থাকে। অমুকের বিষয়ের উপর এগুলো বোঝাতে হবে, তাই তাকে স্টাডি করতে হয়। তার ভাগ্যের উপর নির্ভর করছে। কেউ সঙ্গে সঙ্গে বুঝতে পারবে, কেউ পারবে না, তবু আশা রাখা হয়। এখন না বুঝলে ভবিষ্যতে ঠিক বুঝতে পারবে। তো এমন অনেক বাচ্চা আছে ধীর গতিতে চলছে, এখন বুঝতে পারছে না, ভবিষ্যতে বুঝতে পারবে। জ্ঞান মার্গ কত মধুর থেকে মধুর জিনিস। তো আশা রাখা উচিত। তো যে আশা রাখে তার সার্ভিসের রুচি আছে, ক্লান্ত হওয়া যাবে না। হয়তো কেউ পড়াশোনা করার পরেও অদম হয়ে গেছে, বাবা উদাহরণ দিচ্ছেন। সে যদি কখনো আসে তবে তাকে অবশ্যই সাক্ষাৎ তো ভিজিটিং রুমে তাকে বসতে দিতে হবে, নাকি তাকে বলতে হবে যাও তুমি চলে যাও? না, বাবার বাচ্চা বা বাবা কখনো এ কথা বলে না। অবশ্যই তাকে জিজ্ঞাসা করতে হবে যে এতদিন আসেননি কেন? তখন সে বলবে মায়ার কাছে পরাজিত হয়ে গেছে, বা অন্য কিছু বলবে। এরকম অনেকে আসে, তারা বুঝতে পারে যে এই জ্ঞান খুবই ভালো, কিন্তু মায়া হারিয়ে দিয়েছে। মায়ার সঙ্গে যুদ্ধ করতে হবে, নিজের তো অডল ভাব থাকতে হবে, বাবার শক্তিকে কাজে লাগাতে হবে। স্মৃত তো থেকেই যায় না। ভক্তি মার্গে এরকম জেতা হারার ব্যাপার থাকে না। ভক্তি মার্গে তো
যা খুশি তা করো, সেখানে কীর্তন করো, নাচো, গাও। তো সেখানে পবিত্র অপবিত্রের কোনো বিষয় থাকে না অনেক অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে তো জ্ঞান মার্গে ধারণা করতে হয়। এখন তোমরা বাবার কাছ থেকে সত্যিকারের গীতা শুনছ, যারা তোমরা দেবতা হয়ে যাবে। তো সুতরাং জ্ঞানকে যদি তোমরা মর্যাদা না দাও, তাহলে ভগবানকে অমর্যাদা করা হলো। ব্রাহ্মণ না হলে দেবতা হতে পারবে না। খ্রিশ্চান, পার্সি কিংবা মুসলমান ধর্মে ব্রাহ্মণ থাকে না। তোমরা এইসব বিষয় এখন বুঝতে পারছো। তোমরা বাচ্চারা জানো বাবাকে স্মরণ করতে হবে। তো যে কোনো ভাবেই হোক, কর্মেই হোক, বসেই হোক, যে কোনোভাবে বাবাকে স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ করলেই তুমি জন্ম জন্মান্তরের রাজত্ব পাবে। কারোর সাথে দেখা হলেই তাকে বলল, আল্লাহ পিতাকে স্মরণ করুন। পিতাই হলেন সর্বশ্রেষ্ঠ। আঙ্গুল ওপরের দিকে তুলে পিতার উদ্দেশ্যে ইশারা করে না? পিতা হলেন অদ্বিতীয়, ভগবান এক, গড ইজ ওয়ান। বাকি সকলে তার সন্তান। বাবা সর্বদা বাবাই থাকেন, তিনি রাজত্ব করেন না, তিনি সত্যযুগে আসেন না, বাচ্চাদেরকে সত্যযুগের মালিক বানান। তিনি যেমন জ্ঞান দেন, তেমনি আবার নিজের বাচ্চাও বানান। তাই বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। কেন খুশি হওয়া? কারণ স্বয়ং ভগবানের জ্ঞান পেয়ে আমরা উচ্চ থেকে উচ্চ মার্গে যাচ্ছি। তো বাবা আমাদের জন্য কত সেবা করেন। হাতে করে তিনি বহিস্থ নিয়ে এসেছেন, স্বর্গ দুনিয়াকে হাতে করে নিয়ে এসেছেন, আমাদেরকে বিশ্বের মালিক বানিয়ে দেন। তারপর তিনি আর কখনো ওই নতুন দুনিয়ায় আসেন না। ওনার গতি হয়ে যায় পরম ধামে। তিনি বলেন যে আমি রিটায়ারমেন্টে চলে যাই। পবিত্র দুনিয়ায় তাকে কেউই আমন্ত্রণ জানায় না, পতিতরাই তাকে ডাকে। পবিত্র দুনিয়ায় তিনি এসে কি করবেন? তার নামই তো পতিত পাবন। যখন ওনার প্রয়োজন, তো ড্রামাতেই এসব বিষয়ে লিপিবদ্ধ আছে। উনি আসেন তার সন্তানদেরকে উদ্ধার করার জন্য, সুশিক্ষা দেওয়ার জন্য। পুরাতন দুনিয়াকে নতুন বানানোই তার কর্তব্য। বাবার নাম হলো শিব, আর বাচ্চাদের শালিগ্রাম বলা হয়, তাকেই পূজা করা হয়। সকলে শিব বাবাকে স্মরণ করে। তো ব্রহ্মাকেও বাবা বলা হয়। অনেকেই হয়তো প্রজাপিতা ব্রহ্মা বলে, কিন্তু কেউই তাকে যথাযথভাবে চেনে না। ব্রহ্মা কার সন্তান? তোমরা বলবে যে পরমপিতা পরমাত্মা শিব তাকে দত্তক নিয়েছেন, কারণ ব্রহ্মার কোনো পিতা নেই। বাস্তবে ব্রহ্মাকে দত্তক নিয়েছেন নিরাকার শিব বাবা। অত্যন্ত বোঝার মতো গভীর বিষয়। ওনার শরীর রয়েছে ব্রহ্মার। সকল আত্মাই ঈশ্বরের সন্তান। সকল আত্মার নিজস্ব শরীর রয়েছে, প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে, তাকে পালন করতে হবে। পরম্পরায় এভাবে চলে আসছে। যে আত্মার যে পার্ট, যে কর্ম, তার প্রতিফলন তার সেভাবে তাকে শরীর নিতে হবে। সেই শরীর নিয়ে সে তার কর্মকে যুক্ত করবে। এটা অনাদি, অর্থাৎ এর কোনো আদি মধ্য অন্ত নেই। এটা কখনো বানানো হয়েছে সেই প্রশ্নই ওঠে না। আদি মধ্য যখন অনাদি বলা হয়েছে, তখন তার না আছে আদি, না আছে মধ্য, না আছে অন্ত, প্রশ্নই ওঠে না। তো এর কখনো প্রলয় হয় না। যত সব গল্প কথা বলে দেওয়া হয়েছে, জনসংখ্যা খুব কম হয়ে যায়, তাই বলা হয় যে প্রলয় হয়ে যায়। কারণ বাবা তার অর্থ বলছেন, কারণ শতযুগে জনসংখ্যা অনেক কম হয়ে যাবে। তো তার অর্থ কি? এখন তো জনক্ষয় হবে, যুদ্ধ বিগ্রহ হবে, প্রাকৃতিক বিপর্যয় হবে। তার অর্থ এই নয় প্রলয় হয়ে যাবে। তো বাবার মধ্যে যে জ্ঞান থাকে, সেটা এই সময় প্রকট হয়, এই সঙ্গম যুগেই। আর যারা ধারণকারী, তারা অবশ্যই এই জ্ঞানকে ধারণ করবে, কারণ জ্ঞান হলো অমৃত। এই অমৃত বিগর ছাড়া সে বাঁচতেই পারবে না। এই বিষয়ে বলা হয়, সমস্ত সমুদ্রকে কালি বানাও, জঙ্গলকে কলম বানাও, আর এই পৃথিবীকে কাগজ বানাও। আর সরস্বতী মাকে যদি বসিয়ে দাও, তো তার মহিমা লিখে শেষ করতে পারবে না। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা
বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, নিজের হাসি খুশি চেহারার দ্বারা বাবার নাম উজ্জ্বল করতে হবে। সর্বদা জ্ঞান রত্নই শুনতে হবে এবং শোনাতে হবে। গলায় যেন সবসময় জ্ঞান রত্নের মালা পরা থাকে। আসুরি খারাপ গুণ ত্যাগ করতে হবে। নাম্বার 2, সার্ভিসে কখনো ক্লান্ত হবে না। আশা রেখে আগ্রহ নিয়ে সেবা করতে হবে। বিচার সাগর মন্থন করে খুশিতে থাকতে হবে। আজকের বরদান: কনফিউজ হওয়ার পরিবর্তে লুজ কানেকশনকে ঠিক করে সমস্যা মুক্ত ভব। কনফিউজ হওয়ার পরিবর্তে লুজ কানেকশনকে ঠিক করে সমস্যা মুক্ত ভব। সকল সমস্যার মূল কারণ হলো কানেকশন লুজ হওয়া। কেবল কানেকশন ঠিক করে দাও, তাহলে সর্বশক্তিগুলি তোমাদের সামনে ঘোরাফেরা করবে, যা তোমাদের প্রয়োজন। যদি কানেকশন জুড়তে 1-2 মিনিট লেগেও যায়, তাহলে নিরুৎসাহিত হয়ে যাওয়া অর্থাৎ কনফিউজ হয়ে যেও না। নিশ্চয়ের ফাউন্ডেশনকে নড়াবে না। আমি বাবার, বাবা আমার, এই আধারের দ্বারা ফাউন্ডেশনকে পাক্কা করো, তাহলে সমস্যা মুক্ত হয়ে যাবে। আজকের স্লোগান: বীজরূপ অবস্থাতে স্থিত থাকো। এটাই হলো পুরানো সংস্কারগুলিকে পরিবর্তন করার বিধি। বীজরূপ অবস্থাতে স্থিত থাকা, এটাই হলো পুরাতন সংস্কারগুলিকে পরিবর্তন করার বিধি। আজকের অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যখন সেবাতে বা নিজের পুরানো সংস্কারগুলিকে পরিবর্তন করাতে সফলতা প্রাপ্ত হয় না, তখন কোনো না কোনো বিঘ্নের বশ হয়ে যাও। তারপর তার থেকে মুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করো, কিন্তু বিনাশ শক্তির আধারে এই ইচ্ছা পূর্ণ হতে পারবে না। এজন্য অলঙ্কারী রূপ হও, শক্তিরূপ ধারণ করো, তাহলে বন্ধন মুক্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।